সাইবার সুরক্ষা আইনের বিতর্কিত ৯টি ধারা বাতিল করে ১ সপ্তাহের মধ্যে আইনটি কার্যকর করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা। নতুন আইনে সর্বোচ্চ শাস্তি ২ বছর করা হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, মিথ্যা মামলা করলে আছে শাস্তির বিধান। এছাড়া পবিত্র ঈদুল আজহায় ১০ দিন ছুটি ঘোষণার সিদ্ধান্ত অনুমোদন হয়েছে। গেল সরকারের সাইবার সিকিউরিটি আইন নিয়ে নানা সমালোচনার মধ্যে এই আইনের বিতর্কিত ধারা সংশোধনের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। দীর্ঘ আলোচনা ও স্টেক হোল্ডারদের সাথে বৈঠকের পর সকালে সচিবালয় উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এ নিয়ে কথা বলেন আইন উপদেষ্টা। জানান, সাইবার সিকিউরিটি আইনের বিতর্কিত ৯টি ধারা বাতিল করা হয়েছে। আগামী ১ সপ্তাহের মধ্যে এটি কার্যকর করার কথাও জানান আইন উপদেষ্টা। আমাদের ল মিনিস্ট্রির ভেটিং এর পর গেজেট নোটিফিকেশন হবে, হয়তো আপনার এই সপ্তাহের মধ্যে এটা চূড়ান্তভাবে প্রয়োগযোগ্য আইনে পরিণত হবে। দেশে প্রথমবারের মতো অনলাইন জুয়া নিষিদ্ধ করা হয়েছে। প্রথমবারের মতো সাইবার স্পেসে নারী শিশু নির্যাতন এবং যৌন হয়রানিকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এছাড়া উপদেষ্টা পরিষদে অনুমোদন পায় ঈদুল আজহার ছুটি। ঈদুল আজহায় সরকারি ছুটি ঈদুল ফিতর থেকে আরও 2 দিন বাড়িয়ে সাধারণ ছুটি সহ মোট 10 দিন ছুটির সিদ্ধান্ত নেয় সরকার। আপনারা জানেন যে আগের থেকে ডিক্লেয়ার ছিল ছুটি 5 থেকে 10 তারিখ পর্যন্ত, 5ই জুন থেকে 10ই জুন পর্যন্ত ছিল ঈদুল আজহার ছুটি। কিন্তু দেখা যাচ্ছে যে ওয়েডনেসডে অ্যান্ড থার্সডে, যেটা জুন 11 এবং 12, অনেক ক্ষেত্রেই সেইটাকে ছুটি ঘোষণা করে ঈদুল আজহার ছুটি হবে 10 দিন। আগামী 7 জুন বাংলাদেশে কোরবানির ঈদ হতে পারে ধরে 5 জুন থেকে 10 জুন মোট 6 দিনের ছুটি আগেই ঘোষণা করা হয়েছিল। এই সঙ্গে নির্বাহী আদেশে 11 ও 12 জুনের ছুটি যোগ করেছেন উপদেষ্টা পরিষদ। 13 ও 14 জুন শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি। 17ই মে এবং 24শে মে এই 2টা দিন, 2টা স্যাটারডে সরকারি কর্মচারীরা বা যেগুলো আধা সরকারি বা অটোনোমাস এখানে যারা কর্মচারী আছেন তারা এই 2 দিন কাজ করবেন। সরকারি অফিস আদালত এই ছুটির আওতায় পড়বে জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, মে মাসের 2টি শনিবার অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।